বন্ধুরা, বাংলা শস্য বীমার অন্তর্গত রবি 2024-25 ফসলের যে বীমা অর্থাৎ রবি ফসলের ক্ষতিপূরণের বীমার আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই বীমার যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে এবং এখন আপনারা স্ক্রিনে সেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। বীমার নোটিফিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবেন। তার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা নোটিফিকেশনটি দেখে নিতে পারবেন। এই বীমা থেকে মোট আপনারা 13টি শস্যের জন্য বীমা করতে পারবেন। তো কোথায় পাবেন এই বীমার ফর্ম, কিভাবে পূরণ করতে হবে, সাথে কি কি নথিপত্র লাগবে এবং কোথায় জমা দেবেন, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আমি এই বীমার ফর্মটি দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং যে কোনো প্রিন্ট আউট দোকানে গিয়ে প্রিন্ট করিয়ে নিতে পারবেন। এমনটাই নোটিফিকেশনে দেওয়া আছে যে এখান থেকে আপনারা মোট 13টি ফসলের জন্য বীমা করতে পারবেন। কোন কোন ফসলের জন্য বীমা করতে পারবেন তার একটি লিস্ট এখানে দেওয়া আছে এবং শুধুমাত্র আলুর জন্য মোট 6টি জেলা এখান থেকে বীমাটি করতে পারবেন, যেমন কোচবিহার, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই 6টি জেলা বাসিন্দারা আলুর জন্য বীমা করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক যে এই বীমার ফর্মটি কিভাবে পূরণ করতে হবে। তো বন্ধুরা, এটি হলো বাংলা শস্য বীমা রবি 2024-25 মরশুমের বীমা করার ফর্ম। ফর্মটি আপনাদেরকে ভালোভাবে ফিল আপ করতে হবে। তো এখানে কৃষকের নাম, তারপর পিতার নাম, এখানে বয়স, তারপর এখানে লিঙ্গ যেটা হবে সেটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর এখানে ভোটার কার্ড নাম্বারটি দেখে বসিয়ে দেবেন। তারপর জাতি যেটা হবে সেখানে টিক চিহ্ন দেবেন। মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। মৌজা অথবা গ্রামের নামটি এখানে বসিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে বসিয়ে দেবেন। ব্লকের নাম এই ঘরটিতে বসিয়ে দেবেন। জেলার নামটি এখানে বসিয়ে দেবেন এবং কেসিসি যদি আপনাদের কেসিসি থাকে তাহলে হ্যাঁ, কিংবা যদি না থেকে থাকে তাহলে না। এবার তারপর কৃষক বন্ধু আইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আপনারা যদি কৃষক বন্ধু আইডি নাম্বার না জেনে থাকেন তাহলে গুগল সার্চ বারে লিখবেন যে কৃষক বন্ধু, তারপর লিঙ্কটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে নথিভুক্ত কৃষকের তথ্য এই লিঙ্কটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটি সিলেক্ট করে ভোটার কার্ড কিংবা আধার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে আই এম নট রোবট এই অপশনটিতে ক্লিক করে সার্চ করলেই কৃষক বন্ধু আইডি নাম্বারটি এখানে শো করবে। তারপর আপনারা এখানে সূচিত ফসলের নাম, আপনারা যে ফসলের জন্য বীমাটি করছেন সেই ফসলের নামটি এখানে লিখবেন। ব্লকের নামটি এখানে লিখবেন। গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন। মৌজার নাম ও জেল নাম্বার, যে মৌজা আপনার জমিটি অবস্থিত সেই মৌজার নাম এবং যেই জেল নাম্বারে জমিটি অবস্থিত সেই জেল নাম্বারটি এখানে লিখবেন। তারপর খতিয়ান নাম্বারটি এখানে লিখবেন। দাগ নাম্বারটি এখানে লিখবেন। সমস্ত কিছু খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার তথ্য আপনারা জমির রেকর্ডে পেয়ে যাবেন, সেখানে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। বীমার জন্য প্রস্তাবিত এলাকা একর, আপনারা মোট কতটা জায়গার জন্য বীমাটি করছেন সেই জায়গার পরিমাণটি এখানে বসিয়ে দেবেন। তারপর নিজস্ব জমি বা ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি যেটা হবে আপনাদের ক্ষেত্রে এখানে বসিয়ে দেবেন। তারপর ফসল রোপণের সম্ভাবনা রোপণের তারিখ, আপনারা কত তারিখে ফসলটি লাগিয়েছিলেন সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন। তারপর কৃষকের নাম ব্যাংকের পাসবই অনুযায়ী কৃষকের নামটি এখানে ইংরেজিতে লিখবেন, যেটা পাসবইয়ে লেখা থাকবে সেটি দেখে দেখে এখানে লিখে দেবেন। তারপর ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বারটি ঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। আইএফএসসি কোডটি এখানে বসিয়ে দেবেন এবং অ্যাকাউন্টের ধরন, যদি আপনাদের অ্যাকাউন্টটি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেভিংস, আর যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট এখানে লিখে দেবেন। তারপর এখানে একটি সাক্ষীর সই এবং এই ঘরটিতে কৃষকের সই করিয়ে নেবেন। তারপর এখানে কৃষকের নাম, অভিভাবকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং জেলার নাম এবং কত তারিখে আপনি ফর্মটি জমা দিচ্ছেন সেই তারিখটি এখানে লিখবেন এবং কোন ফসলের জন্য আপনি ফর্মটি জমা দিচ্ছেন সেই ফসলের নামটি এখানে লিখবেন এবং জমির মোট পরিমাণটা এখানে লিখবেন। তারপর এখানে আরেকবার কৃষকের নামটি, এখানে ব্যাংকের নাম এবং এখানে ব্যাংকের ব্রাঞ্চের নামটি এখানে লিখবেন। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। এই ফর্মটি ভালো করে দেখুন, অধিক দাগের জন্য পিছনের পাতা ব্যবহার করতে হবে, অর্থাৎ যদি আপনাদের দাগ নাম্বার অনেকগুলি হয়ে থাকে তাহলে সেই দাগ নাম্বারগুলি পরপর এই ঘরে বসিয়ে দিতে হবে। তো সমস্ত কিছু নির্ভুলভাবে ফিল আপ করার পর এর সাথে নথিপত্র দেবেন, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এবং তার সাথে রেকর্ডের জেরক্স। এই ডকুমেন্টসগুলি আপনারা এর সাথে অ্যাটাচ করে দেবেন। জমা দেবেন কোথায়? আপনাদের এলাকাতে যদি
দুয়ারে সরকার হয়ে থাকে তাহলে আপনারা সেখানে গিয়েও জমা দিতে পারবেন, অথবা আপনারা আপনাদের নির্দিষ্ট এডিও অফিস অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসে গিয়েও এই ফর্মটি আপনারা গিয়ে জমা করে আসতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পরবর্তী সময়ে আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারবেন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।